তো দিদি এতদিন ঘুরতে গেছিলাম, আমরা কতদিন ধরে ভিডিও করছি না, আজকে ভিডিও করব। এই দেখো ডিমের ঝোল করব, এই দেখো, তো দেখতে থাকো। কিন্তু কথা দাঁড়া, আগুনটা ধরে নে। বন্ধুরা, কড়াইটা দিয়ে দিলাম। হ্যাঁ, মুখ দেখো। এখানে দিয়ে দিলাম। এবার জল দিয়ে ডিমটা বসিয়ে দেব। এবার জলটা দিয়ে দেয়া হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে। এই এবার একটা একটা করে ডিম দিয়ে দেয়া হচ্ছে। তুই দে। সুজয়ও দিয়ে দিচ্ছে, দিয়াও দিয়ে দিচ্ছে। ডিমগুলোকে ঢেকে দেয়া হচ্ছে। নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্ট, এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সব কিছু এই যে রেডি হয়ে গেছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। এগুলো সব ছোলা হয়ে গেছে। এবার এতে হলুদ লবণ দিয়ে মেখে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। কড়াই চাপিয়ে দেয়া হয়েছে। এই যে ডিমগুলোকে মাখা হয়ে গেছে, এদিকে কড়াইতে তেল দিয়ে দেয়া হচ্ছে। এখানে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এবার ডিমগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে। এবার ওই ভাজা তেলেই আমরা আলুগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে দেয়া হলো, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেয়া হলো। এরপর ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেয়া হলো, একটু জল দিয়ে দেয়া হলো। এখানে আমরা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এগুলোকে একটু জলে ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে দিয়ে দেব। এখানে মিক্স করা হচ্ছে। এবার মশলাটা দিয়ে দেয়া হলো। মশলাটার গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। মশলাটা ভালো করে কষা কষা করে নিতে হবে। যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেল বেরোলে বুঝতে পারবে যে হ্যাঁ, মশলাটা কষা হয়ে গেছে। থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে, দেখেছো তো বন্ধুরা। এবার আমরা আলুগুলোকে দিয়ে দেব। কষানো মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। জল দেয়া হচ্ছে। জল কিন্তু সামান্য পরিমাণ দিতে হবে। এটা কিন্তু কষা কষা করে রান্না হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়েছে দেখো বন্ধুরা, কি এসেছে অনেকটাই। এবার ডিমগুলোকে দিয়ে দেয়া হচ্ছে। ডিমের কারি রেসিপি রেডি। আর এটা সুজয় বাড়ি নিয়ে যাবে, আর এটা আমরা সবাই খাবো। তো আজকের মতো টাটা।